সরকার পতন হওয়ার পর আর যদি এই ধরনের দুঃসাহস দেখান তো জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই সন্ত্রাসী কায়দাকে আবার উৎখাত করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ নং হরণী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের উপস্থিত সংগ্রামী তাওহীদি জনতা, আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত সবাই জানি। প্রথম কথা হলো সরকার পতন হওয়ার পর থেকে বয়ারচর বিভিন্ন এলাকায় যেভাবে সন্ত্রাসী চাঁদাবাজি লুটতরাজ হচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকের গণজামায়াত। আসলে বলতে হয় এভাবে, বয়ারচর এক সময় এটার ঐতিহ্য ছিল না, অস্তিত্ব ছিল না, এটা ছিল সাগর। আল্লাহ তাআলার মেহেরবানিতে যখন এটা স্থল হলো, বাগান বাগ বাগিচা যখন এটা ছায়ায় ভরে গেল, সাধারণ জনগণ সাধারণ মানুষ নিজেদের জানকে বাজি রেখে এই চরকে স্বাধীন করেছিল। কি বলে ঠিক কিনা? ওই সময় দেখা গেছিল জলদস্যু বনদস্যুরা এই বয়ারচরের মানুষকে নির্যাতন করার পরে সাধারণ মানুষ তাদের এই জান মাল বাজি রেখেও তাদের এই বাসস্থান ছেড়ে যায়নি। এক পর্যায়ে আমরা কি দেখলাম, 2004 সালে এই বয়ারচরে একটা অভিযান হয়। ওই সময় আমরা দেখছিলাম এই স্থলে যতজন বাহিনী ছিল, সন্ত্রাস ছিল, লুটতরাজ ছিল, সকল মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে সবাইকে তাড়াইতে বাধ্য হয়েছিল। আজকে যারা সরকার পতন হওয়ার পর আবার পুনরায় সেই সন্ত্রাসী কায়দা চালু করতে চান, আপনাদেরকে বলবো এই মানুষগুলো একটাও মরে যায় না, তারা আগের মানুষগুলো এখনো জীবিত আছে। যদি আপনারা এরকম করেন আর যদি এই ধরনের দুঃসাহস দেখান তো জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই সন্ত্রাসী কায়দাকে আবার উৎখাত করবে ইনশাআল্লাহ। আমরা টাঙ্কিঘাট, সেখান থেকে আমার একজন হাফেজ সাহেব আমাকে বলছিল ওনার ভাইকে এই সন্ত্রাসীরা বন্দী করে নিয়ে গিয়েছিল, 1.5 লক্ষ টাকা তার কাছে মুক্তিপণ চেয়েছিল। বলছিল আগামীকাল জোহর পর্যন্ত সময়, এর ভিতরে যদি টাকা দেওয়া না হয় তোমার ভাইকে জমিন থেকে সরাই দেওয়া হবে। আধা ঘন্টা সময় দেরি হয়েছিল, যারা দেখতেছে বাইরে মুহূর্ত অবস্থা হয়ে গেছে। তারা করেছে এগুলা, এরা হলো এই সমস্ত লোকরা যারা পেশিবাদ সরকারের আমলে এই দেশ থেকে তার রূপোদ্দিত হয়েছিল। আজকে তারা রূপ পরিবর্তন করে, নতুন পোশাক পরিবর্তন করে তারা আবার সন্ত্রাসী কায়দায় এই দেশকে ওই বয়ারচরকে চালাতে চায়। বলেন এদেরকে কি এভাবে আবার চালাতে দেওয়া যাবে? সবাই ঐক্যবদ্ধ হতে হবে আর এই সন্ত্রাসীদেরকে এই বয়ারচর থেকে আবার দ্বিতীয়বার তাড়াতে হবে। আমরা দেখেছিলাম 4 নম্বর ঘাট রাফের স্থূল হয়ে গেছে, সবগুলো বাহিনী ছিল, সবগুলো সন্ত্রাস ছিল। তোমরা যদি আবার ওগুলো করো, মানুষ আগের মতো আবার লাঠি হাতে নিবে, তোমাদের প্রত্যেককে লাশের স্তূপে আবার পরিণত করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যে বিষয় আমাদের আজকে যে আলোচনা, সেটা হলো উগ্রবাদী ইসলাম। আজকে থেকে প্রত্যেক মুসলমানের পকেটে একটা কেসি থাকবে, কেসি। এই হিন্দুরা সবাই মুসলমানই ছাড়া একটারও আগা কাটা নাই, সকলের পকেটে কেসি থাকবে। ভারত থেকে এই হিন্দুরা আমাদের দেশে আসতে চায়, আমরা বলি সাধুবাদ আসো, আমাদের প্রত্যেকের পকেটে কেসি আছে, আসতে আর আগাটা কেটে দেওয়া হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। তোমরা ভারত দূরের কথা, যদি তোমরা বাংলাদেশের ভিতরে ইসলামের কোন নৈরাজ্য সৃষ্টি করতে চাও, মুসলমানদের বিরুদ্ধে কোন নৈরাজ্য সৃষ্টি করতে চাও, মুসলমান ঐক্যবদ্ধ হলে ভারত দূরের কথা বাংলাদেশের ভিতরে তোমাদের সবাইকে পুঁতে রাখা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আগামী সকল